আদাবরে বিএনপি নেতা বাদশাহ হত্যা মামলার প্রধান আসামি পারভেজকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে গ্রেপ্তার করা হয় আরও 5 জনকে। আদালতে স্বীকারোক্তির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী নগরীতে রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শাহ মখদুম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 21 জুলাই অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছে আদালত। ছাগল কাণ্ডে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তার বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন ধরে বন্ধ ও লোকসানে থাকা 44টি রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কারখানাগুলোর মধ্যে বস্ত্র খাতের 12টি, চিনি ও খাদ্য শিল্পের 13টি, রাসায়নিক শিল্পের 10, পাটকল 5 এবং ইস্পাত ও প্রকৌশল খাতের 4টি কারখানা রয়েছে। অর্থনীতিতে সিএসএমই খাতের শেয়ার 60% উন্নীত করতে কাজ করছে সরকার। রবিবার তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বর্ষমেলা 2026 উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।